নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আবারও রান্নাঘরে। এখন এখানে আমি কিছুটা টমেটো নিয়েছি, একদম ফ্রেশ টমেটো, একদম দাগ টাগ কোনো কিছু নেই, একদম ফ্রেশ টমেটো। টমেটোটা আমি গুঁড়ার সাইডটাকে একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। এই যে শক্ত জায়গাটা, এটা একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি। এইভাবে করে সব কয়েকটা টমেটোর আমি গুঁড়ার দিকটা বাদ দিয়ে দেব। এখন কেটে নিয়েছি। এখন ওপর সাইডটা ছুরি দিয়ে হালকা প্রেস করে একটু কেটে নেব। এইভাবে করে কেটে নেব। এখন আগে থেকে কেটে নিয়েছি আমি সব কয়েকটা টমেটো, একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি, তাতে করে টমেটোটা বাকলা ছাড়াতে অনেকটা সুবিধা হবে, আপনি আপ ছুটে আসবে। এখন জল কিছুটা ফুটছে, গ্যাস আমি জল আগে থেকে বসিয়ে রেখেছিলাম। টমেটোগুলি আমি দিয়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। টমেটোগুলি দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। এখন একটা বাটির মধ্যে আমি কিছুটা ফ্রিজের জল দিয়ে দিচ্ছি, একদম ঠান্ডা জল দিচ্ছি। ফ্রিজ থেকে বের করে নিয়েছি জলটা। এর উপর থেকে আমি কয়েকটা বরফ দিয়ে দিলাম। দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে এসছে। এই দেখুন। এখন আমি যে পাত্রে আমি ফ্রিজের জলটা ঢেলেছি, বরফ জলটার মধ্যে টমেটোগুলি নিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, আমি যে সসটা বানাবো কালারটা খুব সুন্দর হবে, আর টমেটোর যে বাকলাটা এটা অটোমেটিক ছুটে আসবে। দেখুন বাকলাটা ছাড়াতে কত সুবিধা হচ্ছে। ধরার সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছে। এই দেখুন কালারটাও কি সুন্দর, যেমন ছিল তেমনই আছে এখনও। এই দেখুন, তো সব কয়টা টমেটো আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে 3টা টমেটো আমি সাইডে রেখে 3টাকে কেটে আমি বীজগুলি বের করে নেব। টমেটোর ভিতরের যে সাদা অংশটা, শক্ত জায়গাটা, এটাও আমি কেটে বাদ দিয়ে দেব। তো বীজগুলি দেখুন সাইডে আমি রেখে দিয়েছি বের করে। এখন এই 3টা টমেটোকে আমি একটা মিহি পেস্ট বানাবো। তো বাকি টমেটোগুলিও আমি ছোট ছোট করে কেটে বীজগুলি বের করে নিচ্ছি। এখানে একটা ছাঁকনি নিয়ে আমি এই জুসটা যে রয়েছে, টমেটোর থেকে যে জুসটা বের হয়েছে, এটা আমি ঢেলে নেব। তো একটা চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি জুসটা আলাদা করে নিচ্ছি, আর বীজগুলি ফেলে দেব। দেখুন মিহি পেস্টটা হয়ে গিয়েছে। এখন আরও 3টা টমেটো আমি পেস্ট করব, কিন্তু এইভাবে মিহি পেস্ট বানাবো না, যাতে একটু দানা দানা ভাব থাকে। পিৎজা সসের যেভাবে টেক্সচারটা থাকে এই রকমই বানাবো। এই দেখুন দানা দানা রয়েছে। দুটোটা একসঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। কিছুটা এখানে রসুন কুচি নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। অলিভ অয়েল ছিল না, তাই আমি সাদা তেল দিয়েছি। পিৎজা সস বানাতে কিন্তু অলিভ অয়েলই লাগে, তা কোনো ব্যাপার না, সাদা তেল দিয়েও হয়। বানিয়ে দেখবেন ঘরে, একদম সেম পিৎজা সস যেরকম লাগে খেতে, সেম এইভাবেই হয়েছে আমার সসটাও, আমি যে বানিয়েছি। এখন আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নিচ্ছি, লাল করব না, যাতে ঝাঁঝ ভাবটা চলে যায়।
হালকা একটু নাড়াচাড়া করে এখন আমি যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা ঢেলে দেব। এখন আমি ভালো করে মিক্স করে নেব। এখন উপর থেকে আমি টমেটোর যে জুসটা ছিল এটাও ঢেলে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ অরিগানো, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দিলাম 1 চা চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, আর এখানে সস দিয়ে দিলাম 1-1.5 চামচ। তো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি 1 চা চামচ ভিনিগার, তাতে করে সসটা আপনারা যদি ঘরে বানিয়ে থাকেন তাহলে 2 থেকে 3 মাস ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিলাম 1 চামচ বাটার। ভালো করে মিক্স করে আমি রান্না করে নেব। এখন সসের ঘনত্বটা আরেকটু বাড়বে, আর একটু শুকিয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। দেখুন লাগছে তো পিৎজা সসের মতো, পুরোটা হয়ে গিয়েছে। দেখুন সসটার কালারটা দেখুন আর টেক্সচারটা দেখুন কেমন হয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একটা আমি কাচের জারের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেব। এতে করে 2-3 মাস ইউজ করা যাবে। এই দেখুন একটা গ্লাসের জার নিয়েছি আমি, এর মধ্যে ঢুকিয়ে রাখবো। তো কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে।